বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের ভেতরকার মতবিরোধ এখন রূপ নিয়েছে উত্তপ্ত বাকযুদ্ধে। তাদের এই মুখোমুখি অবস্থান বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রে। বিবিসির তথ্য মতে এদিকে ট্রাম্প বলেন, সরকারি খরচ কমানোর সবচেয়ে সহজ উপায় হল ইলনের বিভিন্ন ভর্তুকি ও সরকারি চুক্তি বাতিল করা। এতে সরকার বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করতে পারবে। ট্রাম্পের এই মন্তব্যের পর মাস্কের ব্যবসায়িক কার্যক্রমে তাৎক্ষণিক প্রভাব পড়ে। ৫ জুন টেসলার শেয়ার মূল্য ১৪% কমে যায়। তবে মাস্কও পাল্টা জবাব দিতে পিছপা হননি। তিনি ট্রাম্পের অভিশংসনের দাবি জানান। নিজের কোম্পানির তহবিল বন্ধ হয়ে গেলে সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার হুমকিও দেন তিনি। পাশাপাশি তিনি স্পষ্ট করে জানান, তার প্রতিষ্ঠান ড্রাগন স্পেস ক্রাফটের কার্যক্রম শিগগিরই বন্ধ করে দেবে, যা এখন পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মার্কিন নভোচারী ও সরবরাহ পাঠাতে ব্যবহৃত হচ্ছে। ৫ জুন তিনি একটি বোমা ফাটানোর হুমকিও দেন। কোনো স্পষ্ট প্রমাণ উপস্থাপন না করেই তিনি ইঙ্গিত দেন যে ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত ব্যক্তি জেফ্রি অ্যাপস্টেইনের গোপন নথিতে জড়িত। এই দিন ব্যক্তিগত আক্রমণের মাত্রা ছাড়িয়ে দ্বন্দ্ব চরমে পৌঁছায়। নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইলন মাস্ক লেখেন, বড় বোমাটি ফাটানোর সময় হয়েছে। ট্রাম্প অ্যাপস্টেইনের নথিতে রয়েছেন। এটাই সত্যিকারের কারণ যে সেগুলো এখনও প্রকাশিত হয়নি। এর কয়েক মিনিট পর তিনি আবারও বলেন, এই পোস্টটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন, সত্য একদিন প্রকাশ পাবে। মাস্কের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যদিও তিনি কোনো নির্দিষ্ট তথ্য বা নথির কথা উল্লেখ করেননি। গত সপ্তাহ থেকে ধীরে ধীরে এই বিরোধের সূত্রপাত ঘটে। এরপর থেকে দুজনের ভেতর একের পর এক তিক্ত বার্তা চলতে থাকে। ট্রাম্প বলেন, তাদের সম্পর্ক ভালো ছিল। ট্রাম্পের এই কথা দ্বারা বোঝা যায় যে সে সম্পর্ক এখন আর আগের মতো নেই। সব মিলিয়ে আমেরিকার রাজনীতিতে বর্তমানে ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্পের ভেতরকার টানাপোড়েনই মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাত শিগগিরই থামবে বলে কোনো ইঙ্গিত নেই। মাস্কের মতে ট্রাম্প হয়তো আরও ৩.৫ বছর রাজনীতির মঞ্চে থাকবেন, তবে তিনি নিজে অন্তত ৪০ বছর প্রভাব খাটাতে পারবেন। ইফাত জাহান, বাংলাভিশন।